এক গ্রামে এক শিয়াল বাস করত। শিয়ালের একটি ফুল বাগান ছিল। সে তার বাগান ও বাগানের ফুলগুলোকে অনেক ভালোবাসত। প্রতিদিন অনেক যত্ন নিয়ে বাগানের গাছগুলোকে দেখাশোনা করত সে। সাথে আরও কিছু ফলের গাছও আছে। ওগুলোতে অনেক ফল ধরে। এক গ্রীষ্মের দুপুরে শিয়াল তার বাগানে বসে বিশ্রাম নিচ্ছিল। বাগানের ফুলগুলোকে দেখছিল আর ভাবছিল, এই ফুলগুলো না থাকলে আমার বাগানের সৌন্দর্যই শেষ হয়ে যেত। ঠিক তখনই কতগুলো মৌমাছি উড়ে যাচ্ছিল তার পাশ দিয়ে। ময়ামাছিগুলোকে দেখেই শিয়াল দূর দূর করতে শুরু করল। বলতে থাকল, যা যা, আমার বাগানে আসিস না। আমার ফুলগুলোর উপরে বসে ফুলগুলো নষ্ট করিস না। অনেক যত্নে গড়া আমার ফুলের বাগান। যাক, বাঁচা গেল, ময়ামাছিগুলো চলে গেল। আমার ফুলের বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। তোরা এই ফুলগুলোর উপর বসলে সেগুলো নষ্ট হয়ে যেত। পরদিন শিয়ালটি আবার তার বাগানে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন একটা ময়ামাছি শিয়ালের নাকের উপর দিয়ে ঘোরাঘুরি করছিল। তখন শিয়ালের ঘুম ভেঙে গেল। শিয়াল মৌমাছিটিকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, তুমি আমার নাকের উপর দিয়ে ঘোরাঘুরি করছো কেন? আমার বাগানে এসে আমার নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমার তো খুব সাহস আছে বলতে হয়। তোমার কি একটুও ভয় করছে না? আমার ভয় করবে কেন? আমি তোমারটা খাই না পড়ি। আমরা নিজের কাজ নিজেরা করে খাই। তোমার মতো জীবজন্তু শিকার করে খাই না। কি? আমি জীবজন্তু শিকার করে খাই? তোমরা তো অনেক কাজ করো। তোমরা কেন সব সময় এদিক ওদিক উড়ে বেড়াও? তোমরা তো শুধু ফুলের মধু নিয়ে যাও, ফুলের কোনো উপকার তো করো না, বরং ফুলগুলোকে নষ্ট করো। শিয়াল মশাই, তুমি জানো না আমরা কি কাজ করি? আমরা যদি ফুলে ফুলে উড়ে না বেড়াই, আমরা মধু সংগ্রহ করতে পারবো না। আমাদের মধু না থাকলে পরাগায়ন হবে না। পরাগায়ন না হলে ফসলের উৎপাদনও কমে যাবে। তাই জেনে রাখো, আমরা শুধু মধু সংগ্রহ করি না, আমরা পরাগায়নের মাধ্যমে ফুলের ফল ধরার ব্যবস্থাও করি। তুমি যা ভাবছা তার চেয়ে আমরা অনেক বেশি উপকার করি। তা মনে হয় তুমি কোনো দিন ভেবে ও দেখা নাই? তোমরা তো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকো। সত্যিই তো, সেটা তো কোনো দিন ভেবে দেখিনি। আচ্ছা, তোমাদের কাজ যদি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে তুমি এত ছোট কেন? হু হু, আমাদের আকার ছোট হতে পারে, কিন্তু আমাদের কাজের পরিমাণ অনেক বড়। পৃথিবীর বেশিরভাগ খাবারই আমাদের পরাগায়নের উপর নির্ভর করে। মনে রাখবে, প্রকৃতিতে সবাইকেই ছোট বড় কাজে যুক্ত করে তার দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ। আমাকে আর লজ্জা দিও না, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। এখন থেকে তোমরা আমার বাগানে প্রতিদিন আসবে। আমি আর তোমাদের সাথে খারাপ আচরণ করব না। সেদিন থেকে শিয়াল আর কখনো মৌমাছিদের বিরক্ত করেনি, বরং আরও বেশি ফুল গাছ লাগানোর চেষ্টা করতে শুরু করল, যাতে মৌমাছিরা ভালোভাবে কাজ করতে পারে। প্রকৃতির প্রতিটি উপাদান, যতই ছোট বা তুচ্ছ মনে হোক না কেন, তাদের বিশেষ ভূমিকা রয়েছে। কারো অবদানকে ছোট করে দেখা উচিত নয়। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল।